আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি 1 লিটার দুধ দিয়ে ক্যারামেল এগ পুডিং রেসিপি শেয়ার করছি। চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহ পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। পুডিং কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু কারো কারো পুডিং নরম হয়ে যায়, আবার ঢালতে গেলেও ভেঙে যায়, আবার কারোর পুডিং ভেতরে ছিদ্র থাকে। আজকে আমি তাদের জন্য পুডিং রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটি প্যানে 1 লিটার দুধ নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি। 1 লিটার দুধের জন্য হাফ কাপের একটু বেশি চিনিটাই পারফেক্ট হবে। আমি বাসাতে পুডিংটা যেভাবে করে থাকি সেইভাবে আপনাদের করে দেখাচ্ছি। সবাই কিন্তু দুধ ঘন করে ডিমের সাথে ব্লেন্ড করার সময় চিনি অ্যাড করে থাকে, কিন্তু আমি দুধ জাল দেওয়ার সময় চিনিটা অ্যাড করি, কারণ দুধ ঘন করার পর চিনির সাথে ব্লেন্ড করলে চিনি পানি ছেড়ে দেয়, এতে করে দুধটা আরো পাতলা হয়ে যায়। তাই আমি চিনি আর দুধ একসাথে জাল দিয়ে ঘন করে নেই, এতে পাতলা হওয়ার কোনো চান্স থাকে না। এই পুডিংটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তারপর এখানে আমি হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ, আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে 1 চিমটি লবণ দিয়েছি। এখন দুধটা ভালোভাবে ঘন করে নেব জাল দিয়ে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন 1 লিটার দুধ জাল দিয়ে আমি হাফ লিটার মতো করে নিয়েছি, এখন এটা ঠান্ডা করে নিব। তো দেখতেই পাচ্ছেন দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডার পরে অনেকটুকু ঘন হয়ে গেছে। এখন ব্লেন্ডার জারে আমি 5টি ডিম নিয়েছি। 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করেছে, এর সাথে 5টি ডিমই পারফেক্ট হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের একটা গন্ধ সেটা না করে। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দুধ আর ডিম একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে, আর উপরের যে ফেনাটা তৈরি হয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য চুলাতে একটি প্যান বসে এখানে আমি 1/3 কাপ চিনি অ্যাড করেছি। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, চুলার তাপ মিডিয়াম টু হাই রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। নাড়াচাড়া করার কোনো দরকার নেই। দেখুন 5 মিনিট পরে চিনিটা গলে সুন্দর একটি কালার তৈরি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এর থেকে বেশি কালার করলে ক্যারামেলটা তিতা লাগবে। তো পুডিং যে পাত্রে আমি তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে সঙ্গে সঙ্গে একটু চারদিকে মিশিয়ে নিচ্ছি, নয়তো এটা শক্ত হয়ে যাবে। তো পুডিংয়ের মোল্ডে ক্যারামেলটা চতুর্দিকে মিশানো হয়ে গেছে, এখন আমি একটু রেখে দিচ্ছি। তো দেখুন পুডিংয়ের মোল্ডটি পুরোপুরিভাবে ক্যারামেল সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আটকে দিব। চুলাতে একটু কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। আমি নিচে একটি স্ট্যান্ড দিয়েছি, আপনারা চাইলে নিচে একটি টিস্যু পেপারও দিতে পারেন। এখন পুডিংয়ের মোল্ড বসানোর পরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে পুডিংটি আমি 30 মিনিটের জন্য ভাপ দিয়ে নিচ্ছি। 30 মিনিট পরে আমি দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কাঠি নিয়ে পুডিংয়ের মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন হয়ে বের হয়েছে, এতে করে বোঝা যাচ্ছে পুডিংটি পারফেক্টলি ভাবে হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব। পুডিং ঠান্ডা হওয়ার পর এখন একটি ছুরি দিয়ে চারদিকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিং ঢালার সময় খুব সহজে বের হয়ে যাবে। তো দেখুন আমি পুডিংয়ের মোল্ডটি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। পুডিংয়ের কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারছেন এতটা সুন্দর কালার হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এটা কিন্তু খুবই স্মুথ আর সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ আর সফট হয়েছে এই পুডিং। আর আপনারা দেখে বুঝতে পারছেন ভিতরে কোনো রকম ছিদ্র নেই। আর খেতে তো খুবই টেস্ট হয়েছে, ভীষণ মজাদার এই পুডিং। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।